অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। বাংলার এই প্রাচীন প্রবাদটা যে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হাড়ে হাড়ে টের পাচ্ছেন তা হরপ করেই বলা যায়। সময়টা যে যাচ্ছে না ভালো, চারিদিকে শুধু মুড়ে নিত্য নতুন বাধা বিপত্তি। ঠিক যেই ক্রিকেটটাতেই নিজের শেষের স্বপ্ন দেখেছিলেন সাকিব, এবার তাতেও বড় দুঃসংবাদ। কার্যত দেশছাড়া এই অলরাউন্ডার ইংল্যান্ডের কাউন্টি খেলে সেখানে বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন। পরবর্তীতে ভুরি ভুরি উইকেট শিকারী এই অলরাউন্ডার টানা 2 দফায় নিজের বোলিং পরীক্ষা করেও নাকি উত্তীর্ণ হতে পারেননি। আর এক্ষেত্রেই উঠছে প্রশ্ন, তবে কি সাকিব বোলিংয়ে নিষিদ্ধ হচ্ছেন 1 বছর? আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বিদায় নেওয়ার পর্বটা কি হচ্ছে না আর? রাজনীতিতে জড়িয়ে দীর্ঘ 18 বছরের লম্বা একটা বর্ণালী ক্রিকেট ক্যারিয়ারের শেষটাকে মুড়িয়ে ফেলেছেন দেশের আন্দোলনে নিশ্চুপ থাকার অপরাধে। মাথায় তুলেছেন মামলার ভার, দেশেও ফিরতে পারছেন না। দীর্ঘ 5 মাস ধরে সাকিব এখন পরবাসী। এসবের মধ্যেই প্রিয় খেলা ক্রিকেট, ঠিক যেটাকেই জীবনের একটা অংশ বানিয়েছেন, সেই ক্রিকেটের বলটাই সাকিবকে যেন দিল ধোঁকা। 37 বছর বয়সী সাকিবের নাকি বোলিং অ্যাকশনটাই অবৈধ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি 712টি আন্তর্জাতিক উইকেট তোলা এই অলরাউন্ডার এখন নিজের বোলিং পরীক্ষা করতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও নাকি হচ্ছেন ব্যর্থ। কাউন্টিতে সারের হয়ে খেলে বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়ে গত 2 ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহ্যামের অদূরে লাভবোরা ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি, যেখানে মোট 4 ওভার বোলিং করেছিলেন সাকিব। ওই 4 ওভারে প্রথম 3টি নিয়মিত বোলিং অ্যাকশনে করলেও শেষের ওভারটি জোরের উপর করেছিলেন। মূলত যেই অ্যাকশনের কারণেই তিনি কাউন্টিতে হয়েছিলেন প্রশ্নবিদ্ধ। পরবর্তীতে 10 ডিসেম্বর লাভবোরার ফলাফলে জানা যায় সাকিব পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। এরপর 21 ডিসেম্বর চেন্নাইয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা দেন তিনি। গুঞ্জন উঠেছে সাকিব নাকি ওই পরীক্ষাতেও দ্বিতীয় দফায় ব্যর্থ। যদিও চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এমনটা হলে সাকিবের জন্য যে এটা হবে ভীষণ হতাশাজনক এক খবরই। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোলার টানা 2 বার বোলিং অ্যাকশন পরীক্ষায় অবৈধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলার পরবর্তী 1 বছর কোনো পর্যায়ে আর ক্রিকেটে বোলিং করতে পারবেন না, এমনকি অ্যাকশন পরীক্ষাও করাতে পারবেন না। যদিও কোনো ক্রিকেটার যদি সেই পরীক্ষাকে চ্যালেঞ্জ জানান, তবে দ্বিতীয় দফায় পরীক্ষার সুযোগ পাবেন। গুঞ্জন আছে সাকিব চেন্নাইয়ে টেকনিক্যাল এররের বিষয়টি সামনে এনে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষা করাবেন। আর সেখানেও উত্তীর্ণ হতে না পারলে এই অলরাউন্ডারের চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূর কি বাত, ক্রিকেটের কোনো পর্যায়ে বোলিং করা হবে না 1 বছর। একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে হবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা না থাকা এখন সম্পূর্ণই নির্ভর করছে এই পরীক্ষার ফলাফলের ওপর।